গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকে 27শে অক্টোবর 2023 আর এই মুহূর্তে আমি রয়েছি কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম সিলারিগাঁওতে। এখানে একটা হোমস্টেতে আমি উঠেছি। তো হোমস্টের রুমগুলো তো তোমাদের দেখাবো, তার আগে বলি যে আউটসাইডটা কেমন। এখন বাজে প্রায় 6:30 মতন, আর বাইরের যে বিউটিটা, মানে এখানে টুরিস্টরা যে কেন আসে, সৌন্দর্যটা বাইরের সকালবেলা সূর্যের আলোয়, সেটা আগে তোমাদের দেখাবো ফার্স্টে। তার সাথে তো রয়েছে একটা চমক। তো ভিডিওটা দেখতে থাকো, শুরু করছি এখান থেকেই। আগে বাইরেটা ঘুরিয়ে দেখাই। আর কত কিছু আছে আশেপাশে। মোটামুটি তো সিলারিগাঁওটা আপনাদের দেখিয়ে দিলাম, শুধু আমার হোমস্টের ভেতরটা দেখানোই বাকি রইল। আজকে আকাশটাও দেখুন, একদম ঝকঝকে নীল আকাশ যাকে বলে। আজকে তো রয়েছি কালিম্পংয়ের একটা ছোট্ট গ্রাম সিলারিগাঁওতে। তো আজকে আমরা রওনা দেবো হচ্ছে সিকিমের উদ্দেশ্যে। তো এই জাস্ট 15 দিন আগে, মানে 5 তারিখ মতন, 5 অক্টোবরই হলো, যদি ভুল বলে থাকি ক্ষমা করবেন। 5 অক্টোবর যে ডিজাস্টারটা হলো সিকিমে, তারপর হয়তো অনেকেই ভেবেছিলেন যে সিকিম যাওয়া হয়তো আর পসিবল না এই বছরের মতো, কিন্তু না, সিকিম কিন্তু অনেকটা রিকভার করেছে। কতটা করেছে সেটা হয়তো আমি আপনাদের কতটা দেখাতে পারবো জানি না, বা চেষ্টা করব। সিকিমে এখন কেমন আছে, কতটা ভালো আছে, আর সিকিমে এখন ট্যুরিস্টদের যাওয়া যাচ্ছে কি না, বা কোন কোন জায়গায় যাওয়া যাচ্ছে, সব কিছুই কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব। আর পরপর আমার সিকিমের ভিডিও সিরিজগুলো আসবে, তো সেইগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন। দেখতে থাকুন ভিডিওগুলো। চেষ্টা করব সিকিমের কন্ডিশন এখন কেমন সেগুলো আপনাদের কাছে তুলে ধরার। আশা করছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগবে। তার সাথে থাকবে আমারও ঘোরার কিছু অভিজ্ঞতা। সকাল সকাল গরম গরম চাও চলে এসছে, একদম জমে গেছে আমেজটা। আর এখানে কিন্তু একদমই ফোনের নেটওয়ার্ক বা ফোনের নেট কিছুই কাজ করছে না। তাই মানে রাত্রিবেলাটা যখন হয়ে যাচ্ছে তখন তো একদমই অন্ধকার, তখন তো আর বাইরে বেরোনোর উপায় থাকছে না। তো তখন ফোনের নেটটা যেহেতু একদম কাজ করছে না, তার জন্য আগে একটু বোরিং লাগছে। কিন্তু বোরিং লাগছে না এই কারণে, মানে একটু লাগছে যখন ঘরে ঢুকে পড়ছি, কিন্তু যখন বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারছি তখন অতটা বোরিং লাগছে না। যাই হোক, ফোনের নেটও এখানে কাজ করবে না, জানি না ভিডিও কবে দিতে পারবো। যখন নেট পাবো তখন ভিডিওগুলো আপলোড করতে পারবো। তো আপাতত চেষ্টা করছি যেখানে নেট পাবো সেখানেই যাতে ভিডিওগুলো আপলোড করা যায়। এখানে রয়েছে এদের কিচেন, এই যে এখানে এদের কিচেন রয়েছে, আর এখানে রয়েছে এদের খাবার ঘর। এখানে এই টেবিল, এখানে আমরা এসে লাঞ্চ ডিনার সব করছি। পুরোটাই কিন্তু কাঠের বাড়ি, খুব সুন্দর। তবে এরা ভীষণ টাইম মেনটেন করে, আর রান্নাবান্না খুবই ভালো, খুব সুন্দর। এই হচ্ছে আমাদের সিলারিগাঁওয়ের হোমস্টে রুম। এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, তবে দুজন করে শোয়া যাচ্ছে। আর এখানে দুটো ব্ল্যাঙ্কেট দিয়েছে, দুটো করে পিলো দিয়েছে। এখানে একটা ছোট টেবিল, একটাই মাত্র প্লাগ পয়েন্ট। এখানে একটা হ্যাঙ্গার দিয়েছে, আর এখানে একটা উইন্ডো, আর এখানে একটা উইন্ডো। এই হচ্ছে ডোরটা। পুরো বাড়িটাই কিন্তু কাঠের বাড়ি, বাইরে থেকে তো দেখালাম। আর এখানে ওয়াশরুম, একটা কোমোড, বাকেট, আর একটা আয়না রয়েছে। এখানে বেসিন রয়েছে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, তবে সুযোগ সুবিধা খুবই কম, মানে খুব একটা ভালো আমার লাগলো না। আর গিজারও নেই, এটা আমাদের প্যাকেজের সাথে ইনক্লুড। তো রেট আমি মোটামুটি সব বলে দেবো, ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমরা তো সবাই রেডি হয়ে গেছি মোটামুটি। আজকে যাব ঋষিখোলা, যেতে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা মতো সময় লাগবে। এখানে আমাদের গাড়ি এসে গেছে, গাড়ি লোডিং হচ্ছে, মালপত্র তোলা হচ্ছে, সবাই মোটামুটি রেডি। এখানে বেরিয়ে পড়েছি আমরা। তো আজকে ঋষিখোলাতেই যাব, ওখানেই থাকবো। আর রাস্তাঘাটে ডিজাস্টারের জন্য প্রচুর রাস্তাঘাট যেহেতু বন্ধ হয়ে আছে, বা এখনো পুরোপুরি কাজটা ঠিক হয়নি, তার জন্য ওখানে মানে গাড়ির যাতায়াতটা খুব অসুবিধা হচ্ছে। একটা লেন যাচ্ছে, তারপর একটা লেন ছাড়ছে, ওই জন্য 2.5 ঘন্টা রাস্তা, মোটামুটি 3.5 ঘন্টা মতো লেগে যাচ্ছে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই।
আমরা বেরিয়ে পড়েছি গাড়িতে, ঋষিখোলা যাচ্ছি। এখানে রাস্তা খুব খারাপ, আপনাদের একবার দেখাই রাস্তাটার অবস্থা, খুবই খারাপ রাস্তা। রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে আপনারা যদি মনে করেন যে এত জার্নি সকল সহ্য করতে পারবেন তবেই কিন্তু আপনারা সিলারিগাঁওয়ের প্ল্যান রাখবেন, অথবাই সিলারিগাঁওতে আসবেন না। সিলারিগাঁও বা ইচ্ছেগাঁও দুটোরই রাস্তা কিন্তু প্রচণ্ড দুর্গম, এরকম রাস্তা খুব খারাপ। এখানে কোনো রাস্তা বলে কিছু নেই, এটা জাস্ট একটা পাহাড়ি নুড়ি পাথর পড়ে থাকা একটা রাস্তা মতো। খুব কষ্ট এই রাস্তা দিয়ে জার্নি করা, যদি পারেন তবেই এটা প্ল্যান রাখবেন। এই হলো ঋষিখোলা যাওয়ার রাস্তা। ঋষিখোলা যাওয়ার রাস্তাটাও কিন্তু খুবই খারাপ, মানে এখানেও রাস্তা বলতে যে কিছু আছে সেটা নয়, একদমই মানে একদম মাটি কাদা পাথুরে একটা রাস্তা মতন, একদম তৈরি করা রাস্তা নয়। তো এখানেও গাড়িতে মানে খুবই একটা জার্নি হচ্ছে, খুবই গাড়ি আপ ডাউন করছে, আর রাস্তায় প্রচণ্ড ধুলো। তাই আমি সাজেস্ট করব এখানে বয়স্ক মানুষ কিংবা বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে না আসাই ভালো, কারণ এখানকার রাস্তাগুলো যেরকম তাতে ছোট বাচ্চা কিংবা বয়স্ক মানুষেরা এখানে জার্নি করতে পারবে না, এবং পুরো ঋষিখোলা অবধিই কিন্তু রাস্তাটা এরকম খারাপ। তো যাই হোক, এটা যখন আমাদের ট্যুর প্ল্যানের মধ্যে রয়েছে তাই আমরা যাচ্ছি, গিয়ে দেখতে পাবো ওখানে সৌন্দর্যটা কেমন। হয়তো এতটা জার্নি করার পর ওখানে গিয়ে যা দেখবো সেটা দেখে মন ভরে যাবে। তো সেই ঋষিখোলার এপিসোড আসবে এর পরের ভিডিওতে, তাই প্লিজ দেখতে থাকুন, আর চ্যানেলটা আমায় অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। ঋষিখোলার ভিডিও নেক্সট পর্বে আসবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দেবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের পর্বে।